আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা পাকান পিঠা। এই পিঠাটা খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। এটা আমরা ছোট বড় সবাই পছন্দ করি। আর তেলে ভাজা এই পিঠাটা মোটামুটি আমরা কিন্তু সবাই তৈরি করতে পারি, তবে আজকে আমি একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য প্রথমেই আমার লাগছে 1 কাপ চালের গুঁড়ো, আর আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। যতটা চালের গুঁড়ো নেবেন তারা হাফ ময়দা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়ো বেশ খানিকটা, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর আগে থেকে পানির মধ্যে আমি খেজুরের গুড় গুলিয়ে রেখেছিলাম, সেইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা কখনোই একবারে বেশি পানি দিয়ে মাখাতে যাবেন না, সেক্ষেত্রে পানি বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমি। তো এই ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এক কথায় ফেটানোটা যত ভালো হবে পিঠাটা কিন্তু ততটা ভালো হবে। তো হাত দিয়ে মাখানোর এক পর্যায়ে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম, নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো যে হাত দিয়ে মাখানোর থেকে হ্যান্ড উইক্স দিয়ে ফেটানোটা খুব ভালো হচ্ছে। তো আমি 4-5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিলাম ব্যাটারটা। এই পর্যায়ে ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। এইবার আমি পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য চুলাতে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। হাত দিয়ে একটু চেক করে নিলাম কতটা গরম হয়েছে। এবার পিঠাটা তৈরি করার জন্য এরকম একটা কাপ নিলাম, আর কাপে আমি 1 কাপ করে ব্যাটার নিয়ে সরাসরি তেলে দিয়ে দেবো। আর এই কাপ নেওয়ার কারণ হলো সব পিঠাগুলো একই রকম একই সমান হবে। গরম তেলের মধ্যে পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে পিঠাটা। এবার এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটাও ভেজে নেব। এইভাবে 2 পাশটা ভেজে আমি গরম তেল থেকে উঠিয়ে নেব। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই পিঠাটা বেস্ট। এই তেলে ভাজা পিঠাটা বাসাতে অবশ্যই একবার বানাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই ভীষণ খুশি হয়েছে।